আমার মতো প্রত্যেকটা গরিব হয়তো চাইবে যে এই শীতকালের সিজনটা সারা বছর থাকুক। তার কারণ এই সময় সবজির যা দাম থাকে, 100 টাকাতে যা সবজি হয় এই সময়, গরমকালের সময় 500 টাকাতে হয়তো সেই সবজিটা হয় না। সত্যি যাদের জমি জায়গা নেই তারা কিন্তু এই সবজি কিনতে কিনতে ভিখারি হয়ে যায়, মানে গরিব মানুষ আরও গরিব হয়ে যায়। আর আমাদের হচ্ছে সেই অবস্থা। এর আগে আপনারা দেখেছিলেন আমাদের দোকানে কিন্তু আমরা ঢালাই করেছিলাম, আর আজকে কিন্তু গাঁথনি হবে। তো তার জন্য সকালবেলা আজকে কোনো লেবার নেওয়া হয়নি, জাস্ট জামাইবাবু আমাদের মিস্ত্রি আছে আর আমি আর কি লেবারের কাজটা করছি, মানে মশলা মাখিয়ে আমি জামাইবাবুকে হেল্প করছি আর জামাইবাবু গাঁথনি করছে। তো দেখতে পাচ্ছেন। আর একটা কথা আমি বলে দিই আপনাদেরকে, এই সমস্ত কাজ করা কিন্তু আমার খুব বেশি অভ্যেস নেই, আমি পারি না, আমার মানে বারণ আছে আর কি। আপনারা সবাই জানেন আমার একটু শরীর খারাপ হয়েছিল মাঝখানে, তো আমাকে ডাক্তার বলেছিল 5 কেজির বেশি ওজন মানে নেওয়া যাবে না, তাতে কিন্তু আমার ক্ষতি হবে। বাট আমি প্রায় করি, আর করার পরে কষ্টও হয়, কিন্তু আমি তাও করি, কারণ মাঝে মাঝে রাগ হয় যে এখন চ্যাংড়া ছেলে, এইসব যদি ভারী কাজ না করি কী করে কী হবে। প্রথমে আপনারা দেখলেন আমি মাল নিয়ে গেছিলাম, তখন কিন্তু আমাদের দেয়াল গাঁথনি অনেকটা কম ছিল, আর এটা কিন্তু অনেক দুপুরবেলা, মানে সেই সকাল থেকে কাজ চলছে। আর এখন দেখতে পাচ্ছেন কোথায় গাঁথনিটা হচ্ছে, মানে অলরেডি একটা দেয়াল পুরো আর একটা হাফ আমরা গাঁথা হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে। তো মানে প্রথমে 1 বস্তা মাল মাখানো হয়ে গেছিলো, সেটা আর কি পুরো খালি হয়ে গেছে। ওই যে ওই সাইডে এইগুলো গাঁথনি হয়েছে, এই 2টো গাঁথনি হয়েছে, আর এখন আবার নতুন করে শুরু হয়েছে আর কি। এই রোদে আমাকে দাঁড়িয়ে রাখলে কিরকম হবে? তুমি দাঁড়িয়ে না একটু কাজ করো, তাহলে তো মজা নাকি যাইব। হ্যাঁ, কাজ না দাঁড়িয়ে কোনো লাভ আছে? কাজ করলে মজা। আর কি বলবো, আস্তে আস্তে গরম তো আসছে, আর এত পরিমাণে গরম পড়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর গরম পড়েছে, আর আমাদের দোকানের এই সাইডটা পুরো ফাঁকা, যার কারণে রোদটা যেন আরেকটু মানে বেশি লাগছে। আর আমার তো আগেই বলছি এইসব কাজ করা অভ্যেস নেই, কষ্টটাও প্রচুর হচ্ছে, কিন্তু কিছু করার নেই, দোকানটা তো করতে হবে। আর এই দোকানটা করার পরে একটা নতুন কিছু শুরু করতে চাই, মনে মনে একটা ইচ্ছা আছে, তো সেই জন্য আর কি কষ্ট করা। তো দেখতে পাচ্ছেন জামাইবাবু কিন্তু গাঁথছে, জামাইবাবুর একটু সমস্যা হচ্ছে গাঁথনি করতে, তার কারণ অনেকটা সরু জায়গা, তার মধ্যে মানে ঠিকভাবে মানে নিজে বডি ঘোরানো যাচ্ছে না, সেই জায়গাতে অল্প অল্প এদিক ওদিক সরে মরে যেভাবে হোক মোটামুটি গাঁথনিটা করছে। যদি এটা অন্য কোনো জায়গায় হতো তাহলে হয়তো অলরেডি আরও বেশি গাঁথা হয়ে যেত, কারণ এই জায়গাটা এতটাই শর্ট যে ভালো করে গাঁথনি করতেই পারছেন। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবে কাজটা করতে হবে। আমি একটু রেস্ট পেয়ে যাচ্ছি মাঝখান থেকে, কারণ জামাইবাবু যদি রানিং গাঁথতো তাহলে হয়তো আমাকে রানিং মাল আনতে হতো, আর এটা আমার আনতে হচ্ছে না, ওই জন্য আমি দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে আছি। আর মৌমিতা এসে ভিডিও করছে আর অনেক কিছু কথা বলছে, তাই নিয়ে আমি হাসাহাসি করছি। তো হাসাহাসি করে লাভ নেই, ও আমাকে বলছে যে তুমি এখন থেকে প্র্যাকটিস করো, যখন তোমার ঘর হবে তখন এই সমস্ত কাজগুলো তোমাকে করতে হবে, তাই এখন থেকে অভ্যাস করলে তাহলে সেই সময় শরীর ভালো খাটতে পারবে। আমি বলছি হ্যাঁ, সে অবশ্য ঠিক, কারণ আমি চাই আমি কষ্টের কাজ করতে, আমার কোনো দ্বিধা নেই, কিন্তু ডাক্তার বলেছে তো মানে একটু সমস্যা হয়, তার জন্য মাঝে মাঝে মনে একটু কিন্তু থেকে যায়। বাট আমার কিন্তু মন থেকে ভীষণ ইচ্ছা আমি সব রকম কাজ করব, মানে কোনো কাজকে আমার ছোট মনে হয় না, কারণ মানুষ জন্ম হয়েছি, কখন কি করতে হয়, কখন কি পরিস্থিতি হয় আমরা কেউ জানি না। হয়তো আজকে ভালো আছি, কালকে হয়তো এত কষ্ট হলো যে আমাকে অনেক অন্যরকম একটা কাজ করতে হলো, তখন কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে গেলে করতে হবে, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তো সেই জন্য আমি কোনো কাজকে ছোট মনে করি না, সব কাজকেই আমি ভালোবাসি এবং সব কাজকেই কাজ মনে করি, সব কাজকেই সম্মান দিই, আর জীবনে বেঁচে থাকলে সব কাজই করব। আর এদিকে দেখুন আমাদের বাবুর অবস্থা। হাঁটো হাঁটো হাঁটো, হাঁটু হাঁটু করো, হাঁটু হাঁটু, এই তো হাঁটো, বাবা বাবা দাও। চা খালি আর জল খাওয়াইছে, ওই ধারে খাওয়াইতে চা ওই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ওর মা ভিডিও করতেছে, ওর মারতেছে একসাথে অত ঢুকেছে, বুঝলে? চলো চলো আস্তে আস্তে, বাবা বাবা তাই 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 তাই, এই 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 এইদিকে দেখো, হেঁটে হেঁটে যাচ্ছিল, এই দেখো আস্তে, ওরে বাবা রে, আবার 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 আবার। মাঝখানে বাবুর শরীরটা খারাপ হয়ে অনেকটা হালকা হয়ে গেছে, না হলে বাবু কিন্তু অনেক আগেই হয়তো আরও ভালো হাঁটা শিখে যেত। বাবু কিন্তু শরীর খারাপ হওয়ার আগে ভালোই হাঁটতো, এবং শরীর খারাপ হওয়ার সময় যে কদিন শরীর খারাপ ছিল ততদিন তো ঠিকঠাক মনটা হাঁটেইনি, আর তারপরেও কিন্তু কয়েকদিন আর হাঁটতো না, শুধু বসে থাকতো, নাহলে হাঁটু গড়া দিত। আর এখন একটু সুস্থ হয়েছে বলে এখন আস্তে আস্তে হাঁটছে। বাজারটা দেখে নাও, বাজার বাজার ইয়েস, বাজার দেখো,
বাবারে ব্যাগ ভর্তি তো বাজারে, এ কি করছো? আমার কাছে মনে হয় এই শীতকালের সিজনটা যেন সারা বছর থাকে। কেন বলুন তো? আপনাদের হয়তো অনেকে শীতকাল ভালো না লাগতে পারে, বাট আমাদের মতো গরিবদের না এই শীতকালটা খুবই ভালো। যদি বলেন কেন, তাহলে আমি একটু বলি। আমাদের কিন্তু কোনো জমি জায়গা নেই, কোনো বাগান বাড়ি নেই, আমাদের যেটুকু ঘর সেইটুকু। তো আমরা কিন্তু কোনো চাষবাস, কোনো সবজি চাষ কোনো কিছুই করতে পারি না। আমাদের পুরোটা সব কিছু কিনে খেতে হয়, সমস্ত সবজি, মানে A to Z কোনো কিছু আমাদের বাদ যায় না। তো এই যে শীতকালের আবহাওয়া, এই সময় কিন্তু সবজির দামটা প্রচুর কমে যায়। দেখুন, আমি 210 থেকে 20 টাকার বাজার করে নিয়ে এসেছি, পুরো এক ব্যাগ, তারও বেশি। কিন্তু এই জিনিসটা গরমকালের সময় কিন্তু পাওয়া যাবে না। তখন একটা সবজির দাম 100 টাকা, 120, 150 টাকা অবধি চলে যায়। আর সেই সময় আমাদের মতো গরিব ঘরে সবজি কিনে খেতে কী যে কষ্ট হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আলু, পেঁয়াজ, আদা, রসুন। রসুনটা দেখো একটু বের করে, আজকে রসুনটা একটু দেখো সাইজগুলো। হ্যাঁ, সাইজটা কিরকম? এটা তামিলনাড়ুর এই সাইজের রসুন। এরকম রসুনই আমার ভালো। তামিলনাড়ু এই সাইজ হয় রসুন, 2-3টে দিলে রান্না। এটাই ভালো লাগে আমার। ওই ছোট ছোট রসুন ছাড়াতে ছাড়াতে কষ্ট হয়ে যায়। ভালো লাগে। এই আদাগুলো ঠিক আছে, চা খা। 10 টাকার সব আদা, ভাগা 10 টাকা। আমরা অনেক চা। গাজরগুলো হেভি। হ্যাঁ, কে এনেছে দেখতে হবে তো। হেভি লোক, হেভি লোকের পাল্লাই পড়ে তো তুমি পটে গেছো না। পড়েছি, আমি ফেসে গেছি। ফাঁসি গেছো না ফাঁসিয়েছো? আমাকে ফাঁসিয়েছো তুমি। আমি ফেসে গেছি, তাই জন্য তো দুবার। কি সুন্দর সুন্দর গাজর গুলো দেখো না, কি সুন্দর একদম সাইজ গুলো দেখো, কি সুন্দর সুন্দর গাজর। এত সুন্দর সুন্দর গাজর কোনোদিন দেখিনি। তোমরা দেখেছো? কমেন্টে জানো। বাজারে এখানে আমি সাজিয়ে সাজিয়ে বিক্রি করব। সত্যি এখন বাজারে যেতে কত না ভালো লাগে, কিন্তু যখন সবজির দাম বেড়ে যায় না, তখন মনে হয় বাজার বোধহয় করবো না। আজকে যে বাজারটা 200 টাকা বা 210 টাকায় মিটে যাচ্ছে, সেই বাজারটা সেই সময় 400-500 টাকা লেগে যাবে, তবু ব্যাগ ভর্তি হবে না। আর ব্যাগ ভর্তি করার কথা তো স্বপ্নেও ভাবা যায় না। তার কারণ কি বলুন তো? ব্যাগ ভর্তি গেলে লাগবে অনেক টাকা, আর সেই টাকা বাবা কি বলবো, একটা যদি জমি থাকতো বা বাগান থাকতো, সেইখানে হয়তো কিছু সবজি চাষ করলে এত টাকা দিয়ে সবজি হয়তো বাজার থেকে কিনে আনতে হতো না। অ্যাকচুয়ালি কী বলুন তো, গরিব মানুষের না দুঃখের শেষ হয় না। আর উপরে ভগবানও জানে যে গরিব মানুষকে একটু বেশি করে কষ্ট দেওয়া উচিত। মানে গরিব মানুষরা দেখবেন সব সময় সিধে সাদা সৎ হয়। অ্যাকচুয়ালি যারা সৎ এই দুনিয়াতে, তারাই দেখবেন বেশি গরিব। কারণ ম্যাক্সিমাম যারা বড়লোক হয়, তারা কিন্তু, বেশিরভাগ মানুষ আছে যারা অসৎ পথে ইনকাম করে। আমি সবাইকে বলছি না, আমি কিন্তু বেশিরভাগ বলেছি। অনেকে হয়তো ভাববে আমি সৎ মানুষ, বড়লোক, না, আমি আপনাদেরকে বলছি না, বেশিরভাগ। আর এটা কিন্তু বাস্তব যে সৎ মানুষ হয় তার জীবনে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট থাকে। আর সৎ মানুষ কিন্তু তারাই হয় যারা গরিব। তারা অনেক কিছু সহ্য করতে জানে, অনেক কিছু ত্যাগ করতে জানে, মানুষের সাথে কথা বলতে জানে না। মানুষ তাদের উপর দিয়ে অন্যায় করে চলে গেলেও তারা কিন্তু কিছু বলতে জানে না। তারাই কিন্তু পৃথিবীতে গরিব। আর এই দুনিয়াটা না, যে মানুষ সোজা চলে বা যে মানুষ বেশি নরম, তাকেই সবাই চেপে ধরে। এই দুনিয়ার মানুষ সব এরকম। তো যার জন্য গরিব দিন দিন বেড়ে যাচ্ছে, আর বড়লোক মানুষ আস্তে আস্তে বড়লোক হচ্ছে। আর হ্যাঁ, এটাই জীবন, এটাকেই আমাদের সবাইকে মেনে নিতে হবে এবং যুদ্ধ করেই পৃথিবীতে বাঁচতে হবে। কিছু করার নেই। হয়তো আজকে কষ্টে আছি, ভগবান যদি আমাদের দিকে মুখ তুলে চায়, 2 দিন পরে ভালো থাকতে পারি। আজকে কিছু বাছাই করা সবজি আমি নিয়ে এসেছি, মানে খুবই ভালো ভালো সবজি আর কি, যাকে বলে বড়লোকের সবজি আর কি। এই সমস্ত সবজি কিন্তু বড়লোকরা বেশি খায়। যেমন ধরুন গাজর, লাল বিট, টমেটো, তারপরে ওই যে মটর, এই সমস্তগুলো কিন্তু বেশিরভাগ বড়লোকরা খায়। এই লাল বিটটা বিশেষ করে, আর গাজর, এই দুটো। অ্যাকচুয়ালি এখন মানে এত কম দামে এগুলো, 10 টাকা করে 15 টাকা করে কেজি।
তো এইগুলো খেলে শরীরের কিন্তু প্রচুর উপকার হয়, যার কারণে ভাবলাম যে যেহেতু এত ভালো সবজি এত কম দামে হচ্ছে, তাহলে এই সময় একটু খেয়ে নিই, দাম বেড়ে গেলে তো আর খাওয়া যাবে না, তো সুযোগে সদ্ব্যবহার যাকে বলে। তো মৌমিতাও বলছে যে এইগুলো এনেছো ভালো করেছো, আমি মাঝে মাঝে এইগুলো দিয়ে বাবুকে খিচুড়ি বানিয়ে খাইয়ে দেবো। অ্যাকচুয়ালি বাবুকে মাঝে মাঝে এই যে মটর, বিনস, এই গাজর, হ্যান ত্যান সব কিছু দিয়ে মৌমিতা খিচুড়ি করে দেয়, আর বাবু কিন্তু ভীষণ ভালো খায়। সরি, আমি খিচুড়িটাকে খিচুড়ি বলে ফেললাম, অ্যাকচুয়ালি গ্রামের মানুষ তো, আপনারা একটু মানিয়ে নেবেন। প্রথম থেকেই হয়তো আপনারা সবাই জানেন যে আমার একটু ভাষাতে গণ্ডগোল আছে। অনেকে আবার এটা নিয়ে আমাকে বলে, মানে দূরের কেউ বলে না, বাট আশেপাশের লোকজন আছে যারা বলে যে তোরা এখনো কথা বলতে শিখিসনি। অ্যাকচুয়ালি আমি তাদের উদ্দেশ্যে বলবো না, আমি কথা বলতে জানি না সেটা আমি জানি, কারণ আমরা গ্রামের মানুষ তো, আর যেটা রিয়েল সেটাই আমি করি। আমি যদি স্ক্রিপ্ট করে ভালো করে করার চেষ্টা করি তাহলে কিন্তু এর থেকে আরও ভালো কিছু বলতে পারবো, বাট আমি না ওরকমটা চাই না। আমি চাই কি যে রিয়েল যেটা, মানে একদম যেটা বাস্তব, সেটা আপনাদের কাছে তুলে ধরতে। কোনো কিছু লুকোচুরি বা স্ক্রিপ্টেড কিছু থাকবে না, আমি যেটা আমি সেটাই, আর আমি জানি আপনারা সেটাই পছন্দ করেন, যার জন্য আপনাদেরকে আমি এত ভালোবাসি আর আপনারা আমাকে এত ভালোবাসেন। তো যেটা রিয়েল সেটাই আমি দেখানোর চেষ্টা করি। তো যারা আমাকে বলে দেখা হলে, আমি বলে দিচ্ছি এটা সবার ইউটিউবের ক্ষেত্রে হয় আর কি, যারা ইউটিউব চ্যানেলে কাজ করে সবার ক্ষেত্রে, মানে আশেপাশে কিছু লোকজন, দুষ্টু লোকজন থাকে যারা কিন্তু আপনাকে টন কাটবে, খারাপ কথা বলবে, সবসময় আপনাকে ডিমোটিভেট করবে। আপনারা তাদের কথায় কিন্তু কখনো সিরিয়াসলি নেবেন না। সেই কথাটা শুনে অন্তত আরও ওজন বলবেন যে এ যখন এরকম বলেছে, আমি এই কাজটা আরও এমনভাবে করে দেখাবো যেন আমি তাড়াতাড়ি এই কাজে সাফল্য পাই, আর ওর মুখটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়। তো কেউ যদি আপনাদের খারাপ কথা বলে, কখনো আপনারা মাইন্ড করবেন না। তো অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিওতে, জানি হয়তো কিছু জ্ঞানের ভাষা বেরিয়ে গেছে, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।